প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেকের মনের মধ্যে প্রশ্ন যে কালকে তোমার ফলাফলটি কি হবে? অনেকেই ভয় পাচ্ছ। আমি ভিডিওটি শুরু করার আগে দুটো কথা তোমাদেরকে বলতে চাই। সেটি হচ্ছে যে টমাস আলভা এডিসন নামটা অবশ্য তোমরা শুনেছ। যিনি বলেছেন যে পরীক্ষার খাতার কয়েকটি পাতা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আইনস্টাইনও বিশ্বাস করতেন যে স্কুল জীবনে যা শেখানো হয় তা ভুলে যাওয়ার পরে যা মনে থাকে তাই প্রকৃত শিক্ষা। সুতরাং পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে হতাশ না হয়ে নিজের প্রতি আত্মবিশ্বাসী হয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত। আমি এই কথাটি কেন বললাম? কারণ হচ্ছে আগামীকালকে তোমাদের ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু অনেকে হতাশা হবা, অনেকে কিন্তু মন খারাপ করবা। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তুমি তোমার সর্বাত্মক চেষ্টা করার মাধ্যমে কিন্তু তুমি তোমার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে এবং সেই ফলাফল কিন্তু কালকে তোমাকে প্রকাশ করা হবে। তো এইটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমি এই ভিডিওটি শুরু করার আগে আরেকবার বলে দিই যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলটি এগিয়ে যাচ্ছে। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর আমি কথা না বাড়িয়ে আমি আমার মূল টপিকে চলে যাই। সেটি হচ্ছে যে আমি চাচ্ছি যে তোমরা যারা রেজাল্ট কালকে দেখবা, তোমাদের খুব সহজে যাতে রেজাল্টটি তোমাদের মোবাইলে দেখতে পারো, সেজন্য তোমাদেরকে আমি প্রসেসটি দেখাচ্ছি। সেটি একটু মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটি না টেনে দেখলে বিষয়টি একবারে ক্লিয়ার করে বুঝতে পারবে। এখানে দেখো ই-বোর্ড রেজাল্ট যখন লিখে সার্চ করবা অনলাইনে, তোমাকে কিন্তু এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে তোমাকে। ক্লিক করার সাথে, সাথে এখান থেকে লেখা আছে কি যে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। তো এখান থেকে আমরা আ ১ম এ পরীক্ষার নাম যেটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করব। এখান থেকে আমরা এসএসসি দাখিল সমমান অর্থাৎ আমরা এখান থেকে এসএসসি দাখিল সমান অর্থাৎ মাদ্রাসা বোর্ড এবং জেনারেল বোর্ড দুটো বোর্ডের একই অপশনটি সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে পরীক্ষার সাল আমরা ২০২৫ এখান থেকে সিলেক্ট করলাম। বোর্ডের নাম হচ্ছে সিলেট, চট্টগ্রাম, বরিশাল যাই হোক সেটি তোমার বোর্ডের নাম এখানে সিলেক্ট করতে হবে। আর মাদ্রাসা জানি যে আমরা মাদ্রাসা বোর্ডের যদি আন্ডারে থাকি সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে তোমাকে ফলাফলের ধরন এখান থেকে সিলেক্ট করতে হবে। ফলাফলের ধরন হচ্ছে আমরা একক বিস্তারিত ফলাফল অপশনটি সিলেক্ট করব। কারণ হচ্ছে আমাকে একার ফলাফল দেখতে পারে মানে আমি চাচ্ছি যে আমি এটা ইন্ডিভিজুয়ালি যে রেজাল্ট সেই ইন্ডিভিজুয়াল রেজাল্ট কিন্তু এখানে দেখতে চাচ্ছি। অনেকেই এখানে আমাকে বাংলা অপশন দেখাচ্ছে। অনেকের ক্ষেত্রে ইংরেজি অপশন আসতে পারে। সেক্ষেত্রে এখানে ছোট্ট অপশন এখানে দেয়া আছে লেফট সাইডে দেখতে পাচ্ছ। এখান থেকে যদি আমি ইংলিশটা চেঞ্জ করি তাহলে ইংলিশ অপশন চলে আসবে। এখান থেকে তোমরা জাস্ট এসএস সিলেক্ট করলাম। দেন এখান থেকে 2025 দেন এখান থেকে তোমার এসএসসি বোর্ড সিলেক্ট যেটা তোমার বোর্ডের নাম সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করবা। করার পর টাইপ অফ রেজাল্টে গিয়ে তোমাকে ইন্ডিভিজুয়াল ওই যেটা আমি বলেছি একক রেজাল্ট, একক এবং বিস্তারিত ফলাফল ইংলিশ ট্রান্সলেশন হয়ে গেছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিটেইলস রেজাল্ট। এখানে সিলেক্ট করার পর দেন এখান থেকে তুমি তোমার রোল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তোমার রোল নাম্বারটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে দেয়া আছে। সেটি কিন্তু এখানে আ সঠিকভাবে বসাতে হবে। বসানোর পর রেজিস্ট্রেশন নাম্বার যেটি লেখা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু এখানে বসাতে হবে। তোমার যে কয়টি সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসানোর পর দেন এখান থেকে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ ছবিতে সেই ক্যাপচা কোডের সংখ্যাটি এখানে তোমাকে ইনপুট করতে হবে। আমরা ক্যাপচা কোডের সংখ্যাটা এখানে ইনপুট করলাম। এখানে একটা বিষয় বলে রাখি যে অনেক সময় কিন্তু এই ক্যাপচা কোডের যে সংখ্যাটি সেটা কিন্তু অনেক সময় ক্লিয়ার থাকে না। সেক্ষেত্রে তোমাকে একটু রিলোড দিয়ে আবার এইটাকে জেনারেট করতে হবে। তো আমি দেখছি যে এখানে রিলোড করার পরে কিন্তু ক্লিয়ার আসতেছে না। আমি আবার রিলোড করলাম। এখন দেখো এখান থেকে কিন্তু আবার ক্লিয়ার আসতেছে। অনেক সময় সার্ভার জনিত কারণে কিন্তু আগামীকালকে কিন্তু প্রচণ্ড সার্ভার কিন্তু হিট হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা মোবাইলে ট্রাই করবা তো সেক্ষেত্রে তোমাদেরকে একটি কথা বলে রাখি। সেটা হচ্ছে যে যদি তুমি মোবাইলে সার্চ করে দেখতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই তোমার মোবাইলের মধ্যে Firefox ইনস্টল করে রাখবো। কারণ অনেক সময় কিন্তু Google Chrome এ সার্চ করতে গিয়ে অনেক সময় ঝামেলা হয়। তো সেক্ষেত্রে তোমাকে আমি বলি যে Play Store থেকে আমি একটু যদি দেখিয়ে দিই তোমাদেরকে Firefox টি আ প্লে স্টোরে গিয়ে তো সেক্ষেত্রে তোমাদেরকে একটি ট্রিক্স বলে রাখি। আগামীকালকে কিন্তু আ অনেক সময় সার্ভারে বিজি থাকার কারণে কিন্তু অনেক সময় আমরা রেজাল্ট দেখতে নাও পারি অনলাইনে বা অনেক সময় জানো যে এসএসসি রেজাল্ট যখনই বাংলাদেশে প্রকাশ করা হয়, তখন কিন্তু এই একটি মাত্র সার্ভারের উপরে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে এবং তখন কিন্তু সার্ভার ডাউন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। সেক্ষেত্রে তোমাদেরকে একটি ব্রাউজার ইনস্টল করে নিতে হবে। সেটি হচ্ছে কিন্তু Firefox। আমরা যদি প্লে স্টোরে যাই, তো প্লে স্টোরে গিয়ে তোমাকে এখানে
আ তুমি সার্চ করবা যে Firefox তোমার Play Store যেটি রয়েছে সেই Play Store এ গিয়ে কিনা সার্চ করবা Firefox। Firefox লিখে সার্চ করার সাথে, সাথে তোমাকে একটি ব্রাউজার এখানে দেখাবে। সেই ব্রাউজারটি এখানে তোমাকে ইনস্টল করে নিতে হবে। তো সেই ব্রাউজার থেকে ইনস্টল করার এখানে কেন বলছি Firefox? অনেক সময় Google Chrome থেকে কিন্তু এই সার্ভারগুলোতে প্রবেশ করতে গিয়ে ঝামেলা হয়। তো সেক্ষেত্রে তুমি যদি Firefox ইউজ করো, আশা করি সেক্ষেত্রে তোমাকে একটু বেটার পারফরম্যান্স দিবে। তো এই হচ্ছে সর্বশেষ বিষয়টি আমি তোমাদেরকে বলে রাখলাম। আমার এই বিষয়টি তোমাদেরকে একটু বলে রাখা। তোমরা অনেকেই অনেক ভিডিও দেখছো এবং অনেক বিষয় জানছো যে কিভাবে ফলাফল দেখবে। তো আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এবং সর্বশেষ আমি আবার বলে রাখি, এই ফলাফল নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। যা হয়েছে তা হয়েছে এবং আগামীকাল সেই ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু আগামীতে তোমাকে এগিয়ে যেতে হবে এবং তোমাকে আবার চেষ্টা করতে হবে। তো আমি সবার শুভকামনা করছি। আর আজকের মতো এই ভিডিওটি এখানে রাখছি। আর আগামীকাল ফলাফলের ক্ষেত্রে কিন্তু যাদের কোনো সমস্যা হবে এই ভিডিওতে এসে কমেন্ট করবা এবং তুমি যদি মনে করো তোমার রেজাল্টে তুমি দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে আমার এই ভিডিওর কমেন্টে এসে তোমার সেই রুল টিপ যদি এখানে দিয়ে দাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমার সেই ফলাফলটা এখান থেকে তোমাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো যারা আমার এই চ্যানেলে আবার সাবস্ক্রাইব করো নাই, আমি আবার অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকেন সবাই। ধন্যবাদ।